ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন ভূমি অফিসের মেরামত ও সংস্কারের কাজ না করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউএনও ও এলজিইডি কর্মকর্তার বিরুদ্ধে। জেলা প্রশাসক জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁও প্রতিনিধি ইমদাদুল ইসলাম ভুট্টো রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। 2023-24 অর্থ বছরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে 5টি উপজেলার 16টি ইউনিয়নে ভূমি অফিস মেরামত ও সংস্কারের জন্য 49,23,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ বাস্তবায়নে কাগজে কলমে ঠিকাদারি প্রতিষ্ঠান ও ঠিকাদারের নাম থাকলেও মেলেনি কাজের প্রমাণ। ভাঙ্গা ঘোরাও ভালো, কিন্তু কালার করা নাই, রং করা নাই, আবার নিচগুলো তো প্লাস্টারগুলো খুলে গেছে। দেখে বোঝা যাচ্ছে যে অনেক বছর থেকে কাজ করা হয়নি। 20-14 ফেব্রুয়ারি 2020 সালে এটা উদ্বোধন হয়েছে, নতুন বিল্ডিং। এরপর থেকে আর মনে হয় না রিপেয়ারিংয়ের কোনো কাজ হয়েছে। ইউনো অফিস থেকে আমাদের বরাদ্দ ছিল, ওনারাই সবকিছু মেনটেন করছে। একাধিক ঠিকাদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কথা বলতে রাজি হয়নি কেউ। প্রথম শ্রেণীর এক ঠিকাদারও এমন কোনো কাজ না করার কথা জানান। না, আমি 2023-24 অর্থ বছরে ইউনিয়ন পরিষদের অথবা ভূমি অফিসের কোনো কাজ করি নাই। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের তালিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম থাকলেও এ বিষয়ে অস্বীকার করেন তিনি। অন্যান্য কাজও যথাযথ প্রক্রিয়ায় হয়েছে বলে দাবি করেন এই কর্মকর্তা। তবে এ ব্যাপারে এলজিইডির কেউ কথা বলতে রাজি হয়নি। তালিকা দেওয়া আছে, সেখানে ঠিকাদারের জায়গায় আপনার নাম না, আমার নাম থাকার কোনো প্রশ্নই আসে না। সেটা তো কারিগরি ত্রুটি থাকতে পারে, তবে এমএইচ কর্পোরেশন নামে বিল দেওয়া হয়েছিল। রানীশঙ্কল উপজেলায় কর্মরত থাকা অবস্থায় আমাদের 2টি ভূমি অফিসের কাজ করা হয়েছিল। একটি হলো হোসেনগাঁও নন্দর ইউনিয়ন ভূমি অফিস, আরেকটি ছিল আমাদের লেহেম্বা ইউনিয়ন ভূমি অফিস। 2টি কাজই আমাদের যথাযথ প্রক্রিয়া আরএফপি পদ্ধতিতে করা হয়েছিল। বরাদ্দকৃত টাকার অপব্যবহার হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বললেন জেলা প্রশাসক। সরকারি বরাদ্দ মিসইউজ করার কোনো সুযোগ নেই। আমার ইউনিয়ন ভূমি অফিসগুলো মেরামতের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে, সেই বরাদ্দ মতো স্পেসিফিকেশন অনুযায়ী কোথাও যদি কাজ না হয়, তাহলে সেগুলো তদন্ত অন্তে আমি অবশ্যই যারা সংশ্লিষ্ট ছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বরাদ্দের অর্থ যথাযথভাবে বাস্তবায়ন ও তদন্ত সাপেক্ষে অর্থ হাতিয়ে নেওয়া ঠিকাদারদের শাস্তির আওতায় আনা হবে, এমনটাই প্রত্যাশা সবার। আব্দুল মালেক, জিটিভি নিউজ।